হাই গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের দেখাবো কোথায় আমি ব্লগ করতে যাব। আজকে এই ব্লগ ফার্স্ট ব্লগ। চলো দেখাই তোমাদেরকে। দেখি এই যে বাড়ি থেকে বলে বেরোচ্ছি। আমি যাব, আমি আর একটা কাকা। এই যে যাবো এখন, কাকাদের বাড়ি গেছে। এই যে আমাদের জার্নি গিয়ে মোটর সাইকেল, এতে করে যাব। কেবল যাবো আমরা মাঠে। এই যাবো আমরা কি, চলো মাঠে যাচ্ছি এখন আমরা। মাঠে চলো মাঠে গিয়ে কথা হচ্ছে। দেখি রাস্তার দিকে একটু দেখাবো তোমাদেরকেও। বসে পড়লাম সাইকেলে, কেবল যাচ্ছি, রাস্তা ফাঁকা। আর এই যে ভালোই লোক হচ্ছে। ভালো লোক হচ্ছে কি। হ্যাঁ, এখন দুপুরবেলা তো, দুপুরবেলায় এখন মানে যাচ্ছি। অনেকে মাঠে ঘাটে থাকে, আর এইসব জায়গায় তো করা সম্ভব না, তো সেই জন্য মাঠে যাচ্ছি। আর মাঠটা আমার কাছে মনে হলো বেস্ট। এখানে দেখার কিছু যদিও বা কিছু নেই, তা যাচ্ছি একটু ঘুরে আসছি। তো চলো, সামনে একটু কীর্তন হচ্ছিলো, কীর্তনটা শেষ হয়ে গেছে। আর মাঠ দূরে যাওয়াই ভালো। এই মাঠগুলো বেশ পরিবেশগুলো, ফুল টুল অনেক কিছু দেখা যাবে, সেজন্য যাচ্ছি। হ্যাঁ, ছোটো তোমাদের দেখাবো অবশ্য, মানে মায়াপুরের সঙ্গে লিঙ্ক আছে অনেক জায়গারই। আর এই আশ্রমে এসেছিলো যে কী বলে, ও বৃন্দাবন থেকে কিছু বৈষ্ণব এসেছিলো। নতুন ট্র্যাক্টর, নতুন শুনেছি, অনেকেই বলেছে যে হেঁটে এসেছে, কিন্তু হেঁটে তো আসা অসম্ভব ব্যাপার। তাও মানে গরু ছিল, বেশ ভালো গরু এনেছিল, বড় বড়। হ্যাঁ, বড় বড় গরু এনেছিল। এই যে এখানে, এই যে মন্দিরটা, এখানে আবার রথযাত্রাও হয়। এই যে আমাদের রথের গাড়ি, এই যে দেখা যাচ্ছে রথের গাড়ি আমাদের। আর এখানেও কিছু বানাচ্ছে, মায়াপুরের সঙ্গে লিঙ্ক মানে যুক্ত আছে আর কি মন্দিরটি। আর এই যে আমাদের সুইমিং পুল। মাঠে কালকেও এসেছিলাম আমরা। উল্টো দেবো, আর উল্টো তোমার দিকে। হ্যাঁ, বুঝতে পারলে। চলো দেখি, চলে এসেছি আমরা জায়গা মতন। এই তো এইখান দিয়ে যেতে হবে। হ্যাঁ, এই যে এই সাইডটা দেখতে পাচ্ছি। ওই যে ওই গাছগুলো, শেষ মাথায় যাবো। শেষ মাথায় যাবো, একদম শেষ প্রান্তে, মাঠের শেষ প্রান্তে। ওর জন্য আকাশ বললো চলো একটা ব্লগ বানিয়ে গেলাম, যাচ্ছি। চলো, প্রথম ব্লগ কি? হ্যাঁ, ভাইপোর অবশ্যই এটা প্রথম ব্লগ চলছে এই টিভিতে। আর ও ভাবছে খালি যে, বারবার ভাবছে যে কিছু কিছু মানুষ আছে যে বলে যে ব্লগ দেখে হাসে। আসলে হাসাটা উচিত না। যারা ব্লগ বানায় তারাই জানে এখন ব্লগ বানানোটা কত কষ্ট, কিন্তু ব্যাপক কষ্ট। টাইম দিতে হয় এর পিছনে, থাম্বনেল বানাতে হয়, তারপরে যদি ভিডিও না ভালো হয় তাহলে তো লোকে তো খারাপ তো বলবে যে না, ভিডিও ভালো হয়নি। কেউ দেখবে না, দেখবে কোনো দিনই দেখবে না আমরা। এই তো আর বেশি দূর নেই। ওই সামনের ওই সেলো মেশিন, সেলো মেশিন দেখা যাচ্ছে, ঠিক ওখানে যাবো। আসার সময় যদি ভালো লাগে তো কাঠ কুড়িয়ে নিয়ে চলে আসবো। হ্যাঁ, সুন্দর একটা সুন্দরভাবে ফুল গাছ, গাঁদা ফুল গাছ, হলুদ লাল কালারটা দেখা যাচ্ছে না এখন দেখা যায় না। হ্যাঁ, লাল কালারগুলো তো খুবই কমই দেখা সম্ভবত ওই মাঠে, মানে উত্তর মাঠে। এটা তো আমরা এসেছি পশ্চিম মাঠে, এই দিকটা হলো উত্তর মাঠ। ওই সাইডে গেলে মোটামুটি দেখা গেলেও দেখা যেতে পারে। রাস্তা তো সেই ভাঙাচোরা দেখতে পাচ্ছ, ধানের বীজ। এখন খাওয়া দাওয়া করছে কি? মাঠে কেউ না কেউ তো থাকবেই এই টাইমটা। চল সাইকেলটা তুললাম, চলো দেখো। বহুত দূর এখনো, পাঁচ দিয়ে যেতে হবে। একদম মারাত্মক একটা সিন তোমাদের দেখাবো, কত কষ্টভাবে যাই আমরা, কি তাই তো নাকি? যাচ্ছি আমরা কেবল, এখনো বেশ অনেকই দূর। এই যে প্যাকেটে করে নিয়ে যাচ্ছি, কি তোমাদের পরে দেখাবো ভিডিওতে। এটা কি, তাই তো নাকি? কলা বাগানের পাশ দিয়ে যাচ্ছি, জমি সামনে লেম্বু বাগান। এই যে কলা বাগানের পাশ দিয়ে, হ্যাঁ, যেতে যেতে দেখা গেল যে একটা সাপ মাপ দেখা যদি যায়, দেখা হয়ে যেতে পারে, গ্যারান্টি নেই। রিস্ক, কিন্তু জঙ্গল দিয়ে একটা যাওয়ার একটা রিস্ক। এটাই দেখো,
কত বড়। এদিকে অতটা আমাদের আসা হয় না, তাও এসছি, 2বার এলাম, কালকে একবার এসছিলাম আর আজকে এলাম। বেগুন গাছ মনে হচ্ছে এগুলো। কাজ চলছে এখনো। এই যে রজনীগন্ধা, এর খেল খতম, কি এর বেশি দিন হবে না এসে। শাড়িগুলো পরে আছে। এই যে গাঁদা ফুল, মানে গাঁদা ফুলের চাষই বেশি, গন্ধটা দারুণ। এই জায়গাটার নাম কি কনিমার বিল। কনিমার বিল, এই যে পুরো কনিমার বিলের জায়গাটা, পুরো কনিমার বিলের এরিয়া। আর ওই পাশে কালভৈরব, আর ওই পাশে যে কালভৈরব ওই পাশে। আর এই দিকটা দেখতে পাচ্ছি, দেখো এই দিকটা দেখতে পাচ্ছি খড়ের মাঠ। এই যে খড়ের মাঠ চলে গেল ওই যে। মাঠটা চড়কের জন্য বেশ ভালো। হ্যাঁ, আমাদের এদিকে খড়ের মাঠটা, মানে আমাদের এদিকে খড়ের মাঠটা চড়কের জন্য বিখ্যাত। খুব ভালো হয় চড়কটা, বসি পুরানো চড়ক হয়। আবার বহুত দিনের পুরনো চড়ক। কাকা এখন সিনেমাটিক শট নেবে। এই করছে। আমি এখানে বসে আছি আর কাকা ওই যে এখানে, আমি এখানে বসে আছি আর কাকা ওখানে শট নিচ্ছে। দেখো তোমরা, ওই যে কাকা কিনেছে নতুন, তখন ওই প্যাকেটে করে যা নিয়ে যাচ্ছিলাম, এই যে গিম্বেল নিয়ে যাচ্ছিলাম। এই গিম্বেল দিয়ে কাকা এখন সিনেমেটিক শট নিচ্ছে। তা আমিও একটা নিয়েছি ফোন দিয়ে ভিডিও, তোমাদের ভিডিওতে দেখাবো, সঙ্গে থেকো। কোন দিকে যাবা? হ্যাঁ, উনি বুঝতে পারেনি যে হাতে কি দূরত্ব দেখছে, বুঝলো তো, মানে ভয় পেয়ে গেছে। মানে কি এটা মানে মেশিন টাইপের, তো মেশিন টাইপের একটা জিনিস, ভয় পেয়ে গেছে। শস্য হয়নি, এই জমিতে তো কোনো ফুলই নেই বেশি। হাতে মোবাইল নিয়ে আসো তখন কিন্তু বুঝতো না। এই গিম্বেল নিয়ে আসে না, সেজন্য ওরা বুঝতে পারছে না কি জিনিস এটা। ওনার একটা আগ্রহ, বুঝলে তো, কি জিনিস এটা দেখে আসি, দেখতে হবে একটা, দেখি কি হবে। আরে সর্ষের ফুল কিন্তু গায়ে লাগলে কিন্তু আবার উঠে না, জামা কাপড়ে লেগে গেলে কালার টালার উঠে না। এই হলুদ কালারটা কালকে এখানে ভিডিও হচ্ছিল আমাদের। কেমন দেখছিল একটু বলে দাও তোমার ভিডিওতে। হ্যাঁ, ভিডিওটা হলো ভাইপো নতুন একটা ব্লগ করছে, বা নতুন মানে একটু খুব ঘাবড়ে যাচ্ছে জম্বের। এত ঘাবড়ানোর কিছু নেই, আমি তো ভাইপোকে বলছি, এরকম সব ইউটিউবাররাই আছে, যত বড় ইউটিউবার, আজকে নাম নিচ্ছি না, নাম নেই বলছি, যত ইউটিউবাররা আছে, ট্রাভেল উইথ কৌশিক বলো, যে এমডি ফিস বলো, যে কোনো ব্লগ বলো, যে করা মানে সব করা ব্লগারদের তো নাম বলা সম্ভব না, জাস্ট আমি বললাম এই কজন। আর অনেকেই রয়েছে, সুব্রত এসার লাইভ টুলস, যেমন মাই ট্রাভেল সাপোর্ট, ও যত বড় ইউটিউবার হোক না কেন, সবাই কিন্তু এই মানে প্রথম করতে গেলে সবাই একটু লজ্জিত বা ঘাবড়ে যাওয়াটা এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু ঠিক তো, যেমন ভাইপো। তো আজকে যেটুকু ব্লগ ছিল সেটুকু করা হয়ে গেল আমাদের। তা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।